আচ্ছা আচ্ছা তাহলে তো আমরা বিল্ডিং এর যে প্ল্যান গুলা সেগুলো তো আমরা বুঝতে পারতেছি, তাই তো? বিল্ডিং এর প্ল্যান নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা হচ্ছে ট্রেঞ্চ প্ল্যান। এই ট্রেঞ্চ প্ল্যানটা দেখে দেখি আমরা এখন আর্থ ওয়ার্ক এর কাজ করব। আর্থ ওয়ার্ক বলতে আমরা কি বুঝিয়েছিলাম বলেন তো? স্যার ফাউন্ডেশনের জন্য কতটুকু মাটি লাগবে? হ্যাঁ, এক্সকেভেশন এর কাজগুলো হচ্ছে মেইনলি আর্থ ওয়ার্ক। ঠিক আছে? কাট করা মানে মাটি কতটুকু কাটা লাগতেছে, মাটি কতটুকু ফিল করা লাগতেছে এই সবগুলা কাজকে আমরা একসাথে বলতেছি একটা ওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে আর্থ ওয়ার্ক। আচ্ছা এখন হচ্ছে দেখেন এই যে এখানে যে বিল্ডিং এর যে পার্টটা আছে দেখেন এই যে এখানে হচ্ছে ২ ফিট ১ ইঞ্চির একটা ওয়াল ফাউন্ডেশন। এখানে হচ্ছে ২ ফিট ১ ইঞ্চি আরেকটা ওয়াল। এই যে মাঝখানের যেটা দেখতে পারতেছেন এখানে দেখা যাচ্ছে যে এই ২ টা ওয়ালের মাঝখানে এখানে আরেকটা ওয়াল দেওয়া আছে। সেই ওয়ালেরও অন্যান্য বিভিন্ন রকমের ডাইমেনশন দেওয়া আছে। এইখানে দেখেন ২ ফিট ১ ইঞ্চির একটা ওয়াল আর এখানে ৪ ফিট বাই ৪ ফিট একটা কলাম দেওয়া আছে। ঠিক আছে? আরসি কলাম। এর মাঝখানে একটা ওয়াল দেওয়া আছে। সেই ওয়ালটা আবার কত? ২০ ইঞ্চি একটা ওয়াল ফাউন্ডেশন। ঠিক আছে? সো এগুলা কিন্তু আমাদের ডিজাইন দেখে, দেখে ভালোভাবে বুঝতে হবে। এই যে এখানে আরেকটা দেখেন, এই যে দেখেন ৪ ফিট বাই ৪ ফিট আমার একটা কলাম দেওয়া আছে আরসি। আরেকটাও দেওয়া আছে ৪ ফিট বাই ৪ ফিট আরসি কলাম। এই ২ টা কলামের মাঝখানে আবার একটা ওয়াল দেওয়া আছে। সেটা কি? ২০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। দেখেন এটা আমরা কিভাবে পেতে পারি? এই যে দেখেন, এই যে এটা আপনারা চলে যান হচ্ছে ফাউন্ডেশন প্ল্যানে। এই যে দেখেন ৪ ফিট বাই ৪ ফিট এখানে একটা কলাম না? আর ৪ ফিট বাই ৪ ফিট এটাও একটা কলাম। এই ২ টা কলামের মাঝখানে যে ওয়ালটা আছে সেটা কি? ১ ফিট ৮ ইঞ্চি। ১ ফিট ৮ ইঞ্চি মানে কত ইঞ্চি ওয়াল? ২০ ইঞ্চি ওয়াল। ঠিক আছে? সেই জিনিসটাকে আমাদের ক্রস সেকশন করে দেখিয়েছে। ঠিক আছে? এখানে দেখেন আরেকটা জিনিস ক্রস সেকশন যে কিভাবে করে এগুলা তো আপনার মনে হয় ড্রইং এ করে আসার কথা। এই যে দেখেন এখানে একটা ক্রস সেকশন। এই যে এখানে একটা এখানে একটা তাহলে কি? ক্রস সেকশন করে আমরা কি পাচ্ছি? একটা হচ্ছে এই প্রান্তে পাবো আপনার হচ্ছে এই ওয়াল। মানে এই ওয়ালটা কত ছিল? এই ওয়ালটা ছিল ২ ফিট ১ ইঞ্চি আর ২ এই ফিট সাইডে ৬ ইঞ্চি স্যার। হ্যাঁ, ২ ফিট ১ ইঞ্চি আর এই ওয়ালটা ছিল ২ ফিট ১ ইঞ্চি। দ্যাট মিনস আমরা ২ টা এজে পাবো ২ ফিট ১ ইঞ্চি ওয়াল আর মাঝখানে যে ওয়ালটা ছিল এটা কত ছিল? ২ ২ ফিট ফিট ৬। ৬ ইঞ্চি। ঠিক আছে? ২ ফিট ৬ ইঞ্চি একটা ওয়াল পাবো। ঠিক আছে? দ্যাট মিনস এই যে ২ ফিট ১ ইঞ্চির ওয়াল, ২ ফিট ১ ইঞ্চি এই যে সেকশন ঠিক আছে? তার মানে এখানে ২ ফিট ৬ ইঞ্চির ওয়ালটা এটা। ঠিক আছে? সো আমরা কিন্তু খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি। তারপরে এই যে দেখেন সেকশন সিসি কোথায় নিয়েছে? এই যে দেখেন। তার মানে সেকশন সিসি এর আমার ২ টা এজে থাকবে কি? ২ টা আরসি কলাম স্যার। কলাম। মাঝখানে একটা ১ ফিট ৮ ১ ফিট ৮ ইঞ্চি ছিল ওয়ালটা? হ্যাঁ, ১ ফিট ৮ ইঞ্চির ওয়াল। জি স্যার ১ ফিট ৮ ইঞ্চি স্যার। এই যে দেখেন। এই যে ২ টা আরসি কলাম, এটা আরসি কলাম, এইটা আরসি কলাম। ঠিক আছে? মাঝখানে ১ ফিট ৮ ইঞ্চি ওয়াল। এই যে দেখেন মেনশন করা আছে। ঠিক আছে? তার মানে এটা সেকশন সিসি। ঠিক আছে? এখন দেখি এই চিত্রের মধ্যে সেকশন এই যে সেকশন বিবি, বি, বি সেকশন। ঠিক আছে? এখানে সেকশনে যখন কাট করতেছি তাহলে কি আমার এইখানে যেই ওয়ালটা, এই ওয়ালটা পাচ্ছি ফাইনালি। ঠিক আছে? তার মানে কত ওয়ালটা ছিল? ২ ফিট স্যার ২ ফিট ১ ২ ইঞ্চি ফিট ১ স্যার। ইঞ্চি। আর এখানে ফাইনালি এখানে যেটা থাকবে ২ ফিট ১ ইঞ্চি ওয়ালের সাথে আরেকটা ওয়াল হচ্ছে আমরা ফাইনাল এজে থাকবে সেটা হচ্ছে যে একটা আরসি কলাম ফুটিং এর। ঠিক আছে? ৪ ফিট বাই ৪ ফিট। আর মাঝখানে একটা ১ ফিট ৮ ইঞ্চির একটা ওয়াল। ঠিক আছে? এই যে দেখেন এটা কি ছিল? সেকশন বিবি। বিবি। দ্যাট মিনস আমরা বিবি সেকশন কোথায়? এই যে সেকশন বিবি। বিবিতে কি বলা আছে? এই যে ২ ফিট ১ ইঞ্চি একটা ওয়াল। তার সাথে আবার কানেক্টেড আছে কি? একটা আইসোলেটেড কলাম ৪ ফিট বাই ৪ ফিট। আর মাঝখানে ওয়ালটা ছিল কত? ১ ফিট ৮ ইঞ্চির। ঠিক আছে? তাহলে কি আমরা ড্রইং রিড করতে পারতেছি? ড্রইং যদি আমরা বুঝে থাকি তাহলে আমি আজকে আপনাদের আর্থওয়ার্ক এক্সকাভেশন পার্ট টুকু পড়াবো। ড্রইং বুঝি আমরা? স্যার সেকশন গুলো স্যার আরেকবার স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে একটা ট্রেঞ্চ প্ল্যান। ট্রেঞ্চ প্ল্যানের এখানে সেকশন দেওয়া আছে। এটা কি সেকশন? এখানে কি সেকশন মেনশন করা আছে বলেন তো?
একটা হচ্ছে বিবি এ সেকশন। বি বি সি সি আচ্ছা, আমি ফার্স্টে বিবি চোখে পড়লাম, এই বিবিটাই দেখি। আচ্ছা, বিবি সেকশন, তাহলে আমার নিশ্চয়ই যেহেতু এখানে সেকশন মেনশন করা আছে, তার মানে কি আমার কোথাও না কোথাও এই সেকশনে একটা ক্রস সেকশন ভিউ তারা দিয়ে দিয়েছে। সেকশন বিবি, এটা হচ্ছে সেকশন এ, তার মানে এটা না। তার মানে আমাকে রিড করতে হবে সেকশন বিবি। আচ্ছা ঠিক আছে, সেকশন বিবি তে দেখা যাচ্ছে কি, এখানে এই ছবিতে দেখা যাচ্ছে ২ ফিট ১ ইঞ্চির ওয়াল, সেটার সাথে কানেক্টেড হচ্ছে একটা ৪ ফিট বাই ৪ ফিট একটা আইসোলেটেড কলাম। দেখি, আচ্ছা ২ ফিট আ আ ২ ফিট ১ ইঞ্চির একটা ওয়াল ছিল, সেটার সাথে কানেক্টেড কি? একটা কলাম, তাই তো? তার মানে এই ২ টা কানেক্টেড। আর মাঝখানে ওয়ালটা কি ছিল? মাঝখানে ওয়ালটা ছিল ২০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন বলা যায়? মানে ১ ফিট ৮ ইঞ্চি যে ওয়াল ফাউন্ডেশনটা ছিল। এই যে তার মানে হচ্ছে মাঝখানে এই যে ২০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার ২ ফিট ১ ইঞ্চি যে ওয়ালটা স্যার, এটা ডান সাইডে হবে না, আর স্যার আইসোলেটেড কলামটা বাম সাইডে হওয়ার কথা না স্যার? একটু যদি সেকশন। আচ্ছা, ডান সাইড বাম সাইড ব্যাপার না। ওরা এই উপরেরটাকে বাম সাইড ধরতেছে, লেফট সাইড, আর এটাকে আর রাইট সাইড ধরতেছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একইভাবে দেখেন সেকশন সিসি। সেকশন সিসি কি? সেকশন সিসি দুটোটাই কি? দুটোটাই হচ্ছে কলাম ফুটিং। কলাম ফুটিং এর মাঝখানে কি? একটা হচ্ছে ২০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন বলা যায়? জি স্যার। এই যে দেখেন ২ টা কলাম কোথায়? সেকশন সিসি। এই যে সেকশন সিসি পেয়ে গেলাম। তাহলে দেখি তো আমরা যেটা রিড করেছি সেটা সত্যি কিনা? এই যে একটা কলাম, এই যে একটা কলাম, আরসি কলাম। ঠিক আছে? এখন ২ টার মাঝখানে যেই ওয়ালটা ছিল সেটা কত? ২০ ইঞ্চি, ১ ফিট ৮ ইঞ্চি, ২০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। তার মানে আমি যেটা রিড করছি সেটা আসলেই সত্যি। এখানে যেটা দেখছি, তাই তো? তার মানে মিলে গিয়েছে। এখন হচ্ছে সেকশন এএ। সেকশন এএ কোথায়? এই যে সেকশন এ, এই যে সেকশন এ। তার মানে সেকশন এ তে এখানে শেষ হয়েছে কোন ওয়াল দিয়ে? এটা হচ্ছে ২ ফিট ১ ইঞ্চি ওয়াল। এখানেও শেষ হয়েছে কত? ২ ফিট ১ ইঞ্চি ওয়াল। মাঝখানে এই ওয়ালটা কত ছিল? ২ ফিট ৬ ২ ফিট ৬। তার মানে কত ইঞ্চি ওয়াল? ৩০ ইঞ্চি ওয়াল, তাই না? ২ ফিট ৬ ইঞ্চি? জি স্যার। আচ্ছা। তাহলে দেখি আমরা সেকশন এই যে সেকশন এ পেলাম। তার মানে হচ্ছে আমার ২ সাইডে ২ ফিট ১ ইঞ্চি, ২ ফিট ১ ইঞ্চি। ওকে, ঠিক আছে। আর মাঝখানে ওয়ালটা তাহলে কত আমার? কত স্যার আসবে? ৩০ ইঞ্চি। ৩০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। ওটা এখানে মেনশন করেনি, সো আমরা এটা বুঝতেই পারতেছি। তাহলে কি আমি কি ড্রইং, ক্রস সেকশন এগুলো দেখে বুঝতেছি? জি স্যার। আচ্ছা। এখন আমরা চলে যাব হচ্ছে আর্থওয়ার্ক এক্সকাভেশন এ। ঠিক আছে? সো আমরা এখন আজকের টাস্ক হচ্ছে আমরা শুধুমাত্র এই আর্থওয়ার্ক এক্সকাভেশন কতটুকু আমাদের এক্সকাভেট করা লাগতেছে সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে? আপনারা যখন পরের চ্যাপ্টার গুলোতে দেখবেন একটা রোডওয়ে বানানোর জন্য ওইখানে দেখা যাবে যে এক্সকাভেশন ও ক্যালকুলেট করা লাগতেছে, কতটুকু ফিলিং সেটাও ক্যালকুলেট করা লাগতেছে। ঠিক আছে? সো আমাদের এই ডিজাইনে কিন্তু দেখাই যাচ্ছে যে শুধুমাত্র আমাদের আর্থওয়ার্ক এক্সকাভেশনই লাগতেছে। এখানে ওরা কিছু মেনশন করে নাই যে আমাদের কতটুকু ফিল করা লাগবে বা কিছু। সো আমরা শুধু এক্সকাভেশন পার্টটাই নিচ্ছি এজন্য। ঠিক আছে? এখন দেখেন ফার্স্ট স্টেপ আমাদের ওয়াল কি টাইপের ওয়াল ছিল? কত ইঞ্চি ওয়াল ছিল? ২৫ ইঞ্চি ওয়াল ছিল। ২৫ ইঞ্চি ওয়াল বলতে কোনটা বোঝায় জানেন? ২ ফিট ১ ইঞ্চির যে ওয়ালটা। ঠিক আছে? জি স্যার। তারপরে ছিল কি? ৩০ ইঞ্চি ওয়াল ছিল। আর কি ছিল? একটা কলাম ফাউন্ডেশন ছিল। আর কি ছিল? একটা ২০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছি তো? জি স্যার। তার মানে হচ্ছে আমার টোটাল ৪ টা প্লেসে আমার হচ্ছে মানে ৪ টা ভিন্ন রকমের জিনিসের জন্য আমার আ মানে এক্সকাভেট করা লাগতেছে। ঠিক আছে? একটা হচ্ছে ২৫ ইঞ্চি ওয়ালের জন্য, একটা হচ্ছে ৩০ ইঞ্চি ওয়াল, কলাম, আর হচ্ছে ২০ ইঞ্চি। আমরা কিন্তু সেম পরিমাণে কিন্তু এক্সকাভেট করব না। কারণ কি? কারণ কি একেকটার জন্য কিন্তু ডাইমেনশন একেক রকম। ২৫ ইঞ্চি ওয়ালের জন্য যে ডাইমেনশন, ৩০ ইঞ্চি ওয়ালের জন্য কি ঠিক সেই ডাইমেনশন? না, না এজন্যই প্রত্যেকটা আমরা আলাদা করে লিখতেছি। আচ্ছা। এখন দেখেন এই ২৫ ইঞ্চি ওয়ালের জন্য স্যার, আমাকে ফার্স্ট এ হ্যাঁ, বলেন। স্যার আমরা যে এক্সকাভেট করব স্যার, এটা কি স্যার যে কয়টা ক্রস সেকশন দেওয়া থাকবে ওই কয়টা থেকেই নিব স্যার? না, এক্সকাভেশন এর জন্য আমরা যেইটা ফলো করব সেটা হচ্ছে ফিগার 3.3 আর হচ্ছে 3.8 এই ২ টা জিনিসই আমরা মেইনলি ফলো করব। ঠিক আছে? দ্যাট মিনস আমরা একটা ট্রেঞ্চ প্ল্যান দেখব এখানে। ঠিক আছে? দেখেন আমি আপনাদের সবকিছু ডিটেইলস বলতেছি। এখন দেখেন আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমরা 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন নিয়ে কাজ করব। 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন কোথায় দেখি তো? আমাদের ট্রেঞ্চ প্ল্যানে 25 ইঞ্চি ওয়াল ছিল হচ্ছে কোনটা? ২ ফিট ১ ইঞ্চি যেটা। ২ ফিট ১ ইঞ্চি কোনটা ছিল ওয়াল? এটা, এইটা, এইটা, মাঝখানেরটা ছাড়া বাকি এইটা, সব। এইটা, এইটা। তাই তো?
আচ্ছা, জি, আমি স্যার। আপনাদের সুবিধার জন্য কিছু অংশগুলো ইরেজ করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তাহলে আমার এই টোটাল 4 টা ওয়াল ছিল, তাই না? এটা, 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 এটা। ঠিক আছে? এই সবগুলো হচ্ছে আমার 25 ইঞ্চি ওয়াল। আচ্ছা, এখন হচ্ছে আমাকে লেংথ ক্যালকুলেশন করতে হবে। দেখেন, দ্যাট মিনস আমি যদি এই ওয়াল নেই, এই ওয়াল আর এই ওয়াল, এই ২ টা ওয়াল। ঠিক আছে? এই ২ টা ওয়ালের ১ম ওয়ালটা শুধু আমি এই ওয়ালটা ক্যালকুলেট করি, তাহলে কি? এই যে এখান থেকে এতটুকু কত দেওয়া আছে? 20 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে? 20 ফিট 10 ইঞ্চি, তাহলে কি বোথ সাইড না? এই সাইডেও আছে, এই সাইডেও আছে। তাহলে লেংথ কত বলা যায়? 20 ফিট 10 ইঞ্চি টাইমস 2 বলা যায়? জি, জি স্যার। স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের 25 ইঞ্চি ওয়াল কিন্তু শুধু এই ২ সাইডেই না। আরো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাই তো? তাহলে আমরা বলতে পারি কি? এই যে এতটুকুর লেংথ কত? 22 ফিট 10 ইঞ্চি বলা যায়? জি এখানে স্যার। কত আছে? 22 ফিট 10 ইঞ্চি। তাহলে লেখা যায় এই 22 ফিট 10 ইঞ্চি কয়টা আছে? ২ টা। আবার এখানে 22 ফিট 10 ইঞ্চি আবার কয় সাইডে 4 আছে? টা ২ সাইডে, টোটাল। ১ টা ২ টা। তাহলে আমি লিখে দেই সিম্পলি 22 ফিট 10 ইঞ্চি টাইমস ৪। জি স্যার। তাই না? যদি এখানে 22 ফিট 10 ইঞ্চি থাকতো আর এখানে 22 ফিট থাকতো, তাহলে কিন্তু 22 ফিট 10 ইঞ্চি টাইমস 2 প্লাস 22 ফিট টাইমস 2। বুঝতে পেরেছেন কেন ২ টা আলাদা লিখেছিলাম তখন? কি বুঝেননি? স্যার এটা আরেকবার বলবেন। আচ্ছা দেখেন, এখানে 22 ফিট 10 ইঞ্চি মানে এই লেংথ এর কয়টা ওয়াল আছে? এই 25 ইঞ্চি ওয়াল? এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। ৪ টা না টোটাল? জি স্যার। এইজন্য আমরা এই 22 ফিট 10 ইঞ্চিকে ৪ দিয়ে গুণ করতেছি। বুঝতে পেরেছি? জি, স্যার। আচ্ছা, যদি এখানে ২ টা মান এই যে 22 ফিট 10 ইঞ্চি, 22 ফিট 10 ইঞ্চি এই ২ টা যদি সেম না হয়ে ভিন্ন, ভিন্ন মান হইতো, তাহলে কি আমরা মানে ৪ দিয়ে গুণ করতাম? বলেন তো? আর 2 দিয়ে না গুণ স্যার। করতাম। হ্যাঁ, অবশ্যই ওইটা তখন ডিফারেন্ট হইতো। দেখেন তাহলে লেংথটা আসেন, আমরা লেংথ এর অংশ দেখি। তাহলে 22 ফিট 10 ইঞ্চি টাইমস 2 প্লাস 22 ফিট 10 ইঞ্চি টাইমস 4। লেংথ পেয়েছি? জি স্যার। জি, স্যার। কারো কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, যদি আমরা লেংথ বুঝে থাকি, এখন আমাদের ওয়ালের ওয়াইডথ কতটুকু ছিল বলেন তো? 25 ইঞ্চি। তাহলে এটা 25 ইঞ্চি লিখলাম ওয়াইড। প্লাস এই যে ৩ ইঞ্চি করে ২ সাইডে, ঠিক আছে? ওয়ালের ২ সাইড দিয়ে আমরা ৩ ইঞ্চি করে কেন নিচ্ছি? মনে করেন আপনার যে ওয়ালটা বানাবেন, আপনি যদি ঠিক সেম পরিমাণে এক্সকাভেট করেন তাহলে কিন্তু হবে না। তাহলে দেখা যাবে কি আপনার মানে ম্যাটেরিয়াল যে সেট করবেন, সেট করতে আপনার জন্য কষ্ট হবে। এজন্য দেখা যায় যে আমরা ৩ ইঞ্চি, ৩ ইঞ্চি করে বোথ সাইডে কিছুটা এক্সট্রা অংশ এক্সকাভেট করি। ঠিক আছে? এজন্যই আমরা ৩ ইঞ্চি করে বোথ সাইড যোগ করতেছি ওয়ালের ওয়াইডথ এর সাথে। তাহলে পাচ্ছি স্যার ৩১ ইঞ্চি। হ্যাঁ, বলেন। ৩ ইঞ্চিটা কি মানে এটা কি ফিক্সড অলওয়েজ ৩ হ্যাঁ, ইঞ্চি এটা এক্সট্রা ফিক্সড। নিব? এটা ফিক্সড। ঠিক আছে? ৩ ইঞ্চি করেই করা হয় নরমালি। এই যে আপনার এখানেও দেখেন চেঞ্জ প্ল্যানে ওরা দিয়ে দিয়েছে। ওরা ৩ ইঞ্চি করে করতেছে। এই যে দেখেছেন? ওরা টোটাল নিচ্ছে কত? এই ওয়াইডটা ৩১ ইঞ্চি। স্যার বলেন। স্যার লেন্থের সময় তো স্যার আমরা সেন্টার টু সেন্টার মানে মাপ দেওয়া আছে স্যার, সাইডের এক্সট্রা টুকুর কি লেন্থ আমি নিব না? না, লেংথ এর সময় আমরা হচ্ছে সাইডের এক্সট্রা টুকু আমাদের লাগতেছে না। দেখেন আপনি যে লেংথ ক্যালকুলেশন করতেছেন, ঠিক আছে? দেখেন জি স্যার। এই যে আমি সে ফর সাপোজ এখান থেকে এতটুকু পর্যন্ত লেংথ নিয়েছি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন আমার এই যে এখানে যখন এই এইটা আ ওয়াইডটা চিন্তা করতেছি, তখন দেখবেন কি যে এই যে এখান থেকে আরো এক্সট্রা ৩ ফিট ২ ইঞ্চি করে নেওয়া হচ্ছে। ও স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। মানে ৩ ইঞ্চি করে ২ সাইডে নেওয়া হচ্ছে। ঠিক আছে? দ্যাট মিনস এই জি সাইডেও নেওয়া স্যার। হচ্ছে, এই সাইডেও নেওয়া হচ্ছে। সো এটা লাগতেছে না। তার মানে কি এই যে ৩১ ইঞ্চি দেওয়া আছে না? এই যে ওয়াইডটা এই যে এই সাইড দিয়ে কিছুটা বাড়তি। তার মানে কি ৩১ ইঞ্চি আমার দেওয়াই আছে। আপনি ডিরেক্টলি ৩১ ইঞ্চিও লিখতে পারেন, অথবা ওয়ালের যে ওয়াইডটা আছে সেটার সাথে আমরা ৩ ইঞ্চি করে ২ সাইডে নিচ্ছি। তার মানে ৩১ ইঞ্চি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? স্যার 3 ইঞ্চি এক্সট্রা আমরা কেন নিচ্ছি এটা আবার বলবেন স্যার উইথে? আচ্ছা, দেখেন আপনাকে সে ফর সাপোজ আমার ওয়াল হচ্ছে এতটুকু ওয়াইড। ঠিক আছে? আমার এতটুকু ওয়াইড এর ওয়াল বানাতে হবে। ঠিক আছে? এখন আপনি এতটুকুই এক্সকাভেট করলেন এক্সাক্টলি। এতটুকু এক্সকাভেট করলেন। ঠিক আছে? এতটুকু এক্সকাভেট করলে যেটা সমস্যা হবে, আপনার যে ম্যাটেরিয়াল গুলো সেট করবেন তখন দেখা যাবে যে ম্যাটেরিয়াল সেট করতে কিছুটা সমস্যা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় কি, সে ফর সাপোজ আপনি এক্সকাভেশন করেছেন, এখন বৃষ্টি হইল। বৃষ্টি হলে কি হইল?
কিছুটা এই যে সাইডে যে মাটি বা সারফেস বা অন্যান্য যে কিছু স্যার, থাকবে, কিছু জায়গাটা দেখা ছোট যাবে হয়ে ওয়াশ যাবে, থ্রো হয়ে কিছু অংশ ফিল আপ হবে। ঠিক আছে? তো জি স্যার। এই জিনিসগুলো যাতে এভয়েড করা লাগে, বারবার যাতে এক কাজ না করা লাগে সেজন্য মেইনলি ৩ ইঞ্চি করে একটু এক্সট্রা বাড়তি রাখতে হচ্ছে। ঠিক আছে? এই ৩ ইঞ্চি করে এক্সট্রা আমরা রাখতেছি যাতে করে আমাদের কোন সমস্যা না হয়। আমরা যাতে আমাদের ডিজায়ার্ড যে ওয়াইডটা সেটা আমরা পেতে পারি খুব ইজিলি। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। এখন হাইট পোরশনটা কোথা থেকে পাবো বলেন তো? স্যার, হাইট টেলিভিশন পোরশনটা থেকে স্যার। হ্যাঁ, এই যে দেওয়াই আছে। এই যে দেখেন। আমরা কত ওয়াল ইউজ করতেছি? আমরা ওয়াল ইউজ করতেছি হচ্ছে ২৫ ইঞ্চি ওয়ালের জন্য। তাহলে হাইট কত? আমরা এখন কাউন্টডাউন করতেছি শুধুমাত্র গ্রাউন্ড লেভেল পর্যন্ত। কারণ কি আমরা এক্সকাভেশন কি করতেছি? গ্রাউন্ড লেভেল থেকে মাটির নিচ পর্যন্ত না? Yes, sir. বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। তাহলে কি আমার এতটুকু এক্সকাভেট করা লাগবে। তার মানে কি গ্রাউন্ড লেভেল থেকে আমার এতটুকু ডিসট্যান্স যতটুকু ততটুকুই তো আমার এক্সকাভেট করা লাগতেছে, তাই না? তার মানে আমার ৩ ফিট ৩ ইঞ্চি। এজন্যই আমার হাইট আসছে কত? ৩ ফিট ৩ ইঞ্চি। সো এতটুকু এটা কোথা থেকে পাচ্ছি? এই যে সেকশন A তে মেনশন করা আছে। ঠিক আছে? স্যার এটা আচ্ছা। আরেকবার রিপিট করবেন? কোনটা হাইটটা? জি স্যার। আচ্ছা। সে ফর সাপোজ আপনার এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। ঠিক আছে? আপনার এতটুকুর যে হাইট ওয়ালের সেটা দেওয়া আছে ৩ ফিট ৩ ইঞ্চি। তাহলে আপনার কতটুকু এক্সকাভেট করা লাগবে বলেন তো? স্যার ৩ ফিট ৩ ইঞ্চি? ৩ ফিট ৩ ইঞ্চি হাইটটাই আপনার এক্সকাভেট করা লাগতেছে, তাই না? জি স্যার। এজন্যই এটা করেছে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। এখন দেখেন ভলিউম তাহলে কি বলা যায়? ভলিউম কি? লেংথ, ওয়াইড তার হাইট এর গুণফল করলে কি ভলিউম পেয়ে যায় না? জি স্যার। তাহলে এতটুকু কি কোন সমস্যা আছে? না স্যার। স্যার। আচ্ছা তাহলে ২৫ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য যতটুকু ক্যালকুলেশন এতটুকু আমরা সবাই বুঝেছি। এরপরে চলে যাই আমরা ৩০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। ৩০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনও সেম। ৩০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন দেখি ট্রেঞ্চ প্ল্যানে কি দিয়েছে ওরা। ৩০ ইঞ্চি ওয়াল কোনটা ছিল আমার? এইটা ছিল ৩০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন, তাই তো? জি স্যার। আচ্ছা স্যার। এখন দেখেন ৩০ ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনে এরা যে লেংথটা ধরতেছে এখান থেকে এতটুকু পর্যন্ত আমার লেংথ দেওয়া আছে, তাই না? কিন্তু এই যে এই অংশটুকু চলে গিয়েছে কি? এই অংশটুকু চলে গিয়েছে এই ওয়ালের মধ্যে না? সো জি আমার স্যার। ৩০ ইঞ্চি ওয়াল কতটুকু? মেইনলি ৩০ ইঞ্চি ওয়াল কিন্তু লেংথ মেইনলি হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? জি স্যার। এতটুকু তো ৩০ ইঞ্চি ওয়াল। এগুলো কি? এগুলো হচ্ছে আমার আগের গুলোর সাথে চলে গেছে। ২৫ আগের ইঞ্চির গুলার ওয়ালটা সাথে। স্যার। ঠিক আছে? তার মানে আমার এতটুকু লেংথ জানা দরকার। তাহলে কি বলা যায়? এই যে ৩০ ইঞ্চি ওয়ালের যে লেংথটা ছিল, এই যে ২০ ফিট ১০ ইঞ্চি। এই ২০ ফিট ১০ ইঞ্চি থেকে আমরা যদি এই যে এখান থেকে দেখেন ৩১ ইঞ্চি ছিল না এই টোটাল ওয়াইডটা? ৩১ জি ইঞ্চি স্যার। কেন? কারণ হচ্ছে এই যে ওয়াইডটা ছিল এই ওয়ালের ওয়াইড কত ছিল? ওয়ালের অ্যাকচুয়াল ওয়াইড ছিল ২ ফিট ১ ইঞ্চি, তাই না? ২ জি ফিট স্যার। ১ ইঞ্চির সাথে আমরা আবার কি এক্সট্রা করে আবার ২ ইঞ্চি ২ ইঞ্চি করে মানে ৩ ইঞ্চি ৩ ইঞ্চি করে বোথ সাইডে যোগ করেছিলাম তাহলেই কত হয়েছিল? এই যে ৩১ ইঞ্চি, তাই না? এই যে ৩১ ইঞ্চির অর্ধেক করলে অর্ধেক যে যদি এই সাইড থেকে বাদ দেই আর ৩১ ইঞ্চির অর্ধেক এই সাইড থেকে যদি আমরা বাদ দিই এতটুকু, তাহলে কি আমরা শুধুমাত্র এতটুকু পেয়ে যাচ্ছি না? এই যে এখান থেকে এতটুকু। বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই? স্যার আরেকবার একটু স্যার। আমি বুঝতে পারছি। এটা আরেকবার বলতে হবে আপনাদের। আচ্ছা দেখেন এই ৩০ ইঞ্চি ওয়াল, ৩০ ইঞ্চি ওয়ালের যে ইয়াটা এটা কতটুকু লেংথ? এখান থেকে এতটুকু না? জি স্যার। আচ্ছা আমাদের লেংথ দেওয়া আছে কতটুকু? এখান থেকে এতটুকু দেওয়া না? এই যে ২০ ফিট জি ১০ স্যার। ইঞ্চি। তাহলে কি আমার এতটুকু বাদ দিতে হবে। এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু। তার মানে এই পুরাটা এই পুরাটা কত? ৩১ ডিভাইডেড বাই 2 করলে কি আমরা এতটুকু অংশ পেয়ে যাচ্ছি না? জি স্যার। এখান থেকে এতটুকু কতটুকু? এটা পেয়ে যাচ্ছি না? জি স্যার। এটাকে ২ দিয়ে ভাগ করলে আবার এখান থেকে এতটুকু আমাকে বাদ দিতে হবে। তার মানে ৩১ কে ২ দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছি না এতটুকু। তার মানে এই জি ২ টা স্যার। পোরশন যদি আমরা বাদ দিই, টোটাল যেই ২০ ফিট ১০ ইঞ্চি আছে সেই ২০ ফিট ১০ ইঞ্চি থেকে এই ২ সাইড থেকে ২ টা অংশ যদি বাদ দিই তাহলে কি আমরা টোটাল লেংথটা পেয়ে যাচ্ছি না? স্যার দ্যাট মিনস ২০ ফিট ১০ ইঞ্চি থেকে ৩১ ইঞ্চ বাদ দিলেই হচ্ছে। হ্যাঁ, সেটাই এক্সাক্টলি। এই যে ২০ ফিট ১০ ইঞ্চি থেকে আমরা ৩১ ইঞ্চি বাদ দিয়েছি।
বুঝতে পেরেছেন কেন? জি স্যার। কারণ 2 সাইড থেকে 31 ইঞ্চি ডিভাইড বাই 2 টপ সাইডে, আবার বটম সাইডেও 31 ইঞ্চি ডিভাইড বাই 2। তাহলে কি আমরা লিখতে পারি কি শুধু 31 ইঞ্চি বাদ দিয়ে দিতে পারি? তাহলে কি আমরা লেনটা পেয়ে যাচ্ছি? জি স্যার। বাকিদের কারো কোনো সমস্যা? আচ্ছা, ওয়াইডথ এর কথাটা কি? আগে যা বললাম ঠিক সেম, ওই যে 2 ফিট 6 ইঞ্চি মানে 30 ইঞ্চি ওয়াল, সেটার সাথে আমরা 3 ইঞ্চি করে 2 সাইডে নিব, তার মানে 34 ইঞ্চি। কারো কোনো সমস্যা? না স্যার। না স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে এটার হাইটটা কত? এটার হাইটটা আমরা কিভাবে পাবো? 30 ইঞ্চি ওয়ালের হাইট দেখি আমরা ফিগারে কোথায় 30 ইঞ্চি ওয়াল দেওয়া আছে। এখানে 2 ফিট 2 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 1 ইঞ্চি ওয়াল। আচ্ছা, এটা মনে হয় ক্রস সেকশন অফ দ্য ফাউন্ডেশন এ দেওয়া আছে। আমাদের ওয়াল কত ছিল? 2 ফিট 6 ইঞ্চি, তাই তো? এটার জন্য হাইট কত ছিল? এই যে 3 ফিট 3 ইঞ্চি। কেন? এই যে গ্রাউন্ড লেভেল থেকে আমরা কতটুকু নিচ পর্যন্ত কাজ করতেছি, তাই তো? জি স্যার। বুঝতে জি পেরেছি স্যার। কেন? জি স্যার। তার মানে আমার 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য আমার হাইট কতটুকু আসবে বলেন তো? স্যার 3 ফিট 3 ইঞ্চি। কেন আসবে বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 3 ফিট 3 ইঞ্চি। তারপর ভলিউম ক্যালকুলেশন কি করেছি? সবগুলা খালি গুণ করেছি। ঠিক আছে? এখন হচ্ছে কলাম ফাউন্ডেশন। কলাম ফাউন্ডেশনে দেখি আমাদের কলাম, আমি কিন্তু আগেই বলেছি এটার জন্য আমরা কোনটা ইউজ করব? মেইনলি ট্রেঞ্চ প্ল্যান। ঠিক আছে? এই যে দেখেন ট্রেঞ্চ প্ল্যান, এই যে কলামে কতটুকু দেওয়া আছে? 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। কিন্তু অরিজিনাল কলামের অ্যাকচুয়াল ডাইমেনশন কত ছিল? অ্যাকচুয়াল ডাইমেনশন এই যে দেখেন, অ্যাকচুয়াল ডাইমেনশন পাবেন এখান থেকে। স্যার ফাউন্ডেশন প্ল্যান থেকে। দেখেন 4 ফিট বাই 4 ফিট। এখানে 4 ফিট 6 ইঞ্চি আসছে কেন? ট্রেঞ্চ প্ল্যানে বলেন তো? ওই যে 3 ইঞ্চি করে 3 ইঞ্চি করে এক্সট্রা বাড়তি নিয়েছি। দিছে। জি হ্যাঁ, স্যার। এক্সট্রা বাড়িয়ে দিয়েছি। এজন্যই কিন্তু এই যে 4 ফিট 6 ইঞ্চি করে আসছে। ঠিক আছে? 4 ফিট 6 ইঞ্চি করে। ঠিক আছে? তাহলে কি বলা যায়? যদি কলাম ফাউন্ডেশন আমরা যদি ভলিউম পেতে চাই, এটা কি এরিয়া না? 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। তাহলে আমাদের জি এরিয়া স্যার। দেওয়াই আছে। তার মানে আমার হাইটটা দরকার। এখন দেখি এখানে হাইটটা কোথাও দেওয়া আছে নাকি কলামের হাইট? এই যে এখানে দেওয়া আছে কলামের হাইট। আচ্ছা, এখানে একটু আপনাদের করে দিয়েছে। আমি দেখি ফাউন্ডেশন প্ল্যানে চলে যাই। এই যে দেখেন, ফাউন্ডেশন প্ল্যানই সবগুলোর হাইট খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখেছেন? 4 ফিট 3 ইঞ্চি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছেন? তার মানে আমার হাইট গুণ করে দিচ্ছি। কোথায় কলাম? এই যে কলাম ফাউন্ডেশন। দ্যাট মিনস এই 4 ফিট 3 ইঞ্চিটা আমরা কত নাম্বার ফিগার থেকে পাচ্ছি বলেন তো? ফাউন্ডেশন প্ল্যান। ফাউন্ডেশন প্ল্যান, সেটা হচ্ছে ফিগার 3.4। ঠিক আছে? 3.4 থেকে আমরা পাচ্ছি 4 ফিট 3 ইঞ্চি করে। আর 3 দিয়ে কেন গুণ করতেছি বলেন তো দেখি? স্যার 3টা কলাম তার জন্য। 3 টা কলাম ছিল। এক্সাক্টলি ঠিক সেইটাই। তাহলে কি আমার কলাম ফাউন্ডেশনের ভলিউমটা বের হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা। এরপরে আসতেছি আমরা হচ্ছে 20 ইঞ্চি স্যার ওয়াল 3 দিয়ে ফাউন্ডেশন। গুণ করে কি স্যার টোটাল 3টা কলামের ভলিউম বের করলাম? হ্যাঁ, টোটাল 3 টা কলামের জন্য। আপনি কি শুধু একটা কলামের জন্য এক্সক্যাভেট করতেছেন বলেন তো? না স্যার। অবশ্যই 3 টা কলামের জন্য এক্সক্যাভেট করবেন। এজন্যই 3 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে? কত ভলিউম মাটি আমার এক্সক্যাভেট করতে হচ্ছে। ঠিক আছে? কারণ কি? এই যে আমরা ভলিউম এক্সক্যাভেট করতেছি, আমাদের কিন্তু খরচ হচ্ছে। ওয়ার্কারদের কিন্তু টাকা দিতে হচ্ছে। তাই না? এজন্য কিন্তু কতটুকু ভলিউম এক্সক্যাভেট করতে হবে এটা কিন্তু আমাদের জানা জরুরি। আচ্ছা, এরপরে হচ্ছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। তার মানে হচ্ছে কলাম ফাউন্ডেশন পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার বলেন কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনে চলে যাব। 20 ইঞ্চি ওয়ালটা আমাদের কোথায় ছিল? আগে দেখে নেই 20 ইঞ্চি ওয়ালটা কোথায় ছিল? ট্রেঞ্চ ফাউন্ডেশনে চলে যাই। আমি আপনাদের সুবিধার জন্য জিনিসগুলো একটু ইরেজ করে দিই, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। দেখেন, এটা কি 20 ইঞ্চি ওয়াল না? এটাও 20 ইঞ্চি ওয়াল, এটাও 20 ইঞ্চি ওয়াল, এটাও 20 ইঞ্চি ওয়াল। বলা যায়?
আচ্ছা, জি এখন স্যার। দেখেন, এখন এটা দেওয়াই আছে চিত্রে। এখন দেখেন 20 ইঞ্চি ওয়াল, এই যে এখানে ডিসট্যান্স কতটুকু নেওয়া আছে? এই যে এটার সেন্টার থেকে নিয়ে এটার সেন্টার পর্যন্ত। ঠিক আছে? আবার এটার সেন্টার থেকে নিয়ে এটার সেন্টার পর্যন্ত। এটা কতটুকু বলা আছে? এতটুকু বলা আছে 9 ফিট। তাহলে আমি লেংথ কতটুকু নিতে পারি 20 ইঞ্চি ওয়ালের জন্য? যদি আমরা এই ডিরেকশন এ নেই, শুধুমাত্র এই ডিরেকশন এ যে ওয়াল গুলো সেগুলো যদি নেই, তাহলে বলা যায় কি? স্যার 9 ফিট এই থেকে ওই দুইটা বাদ দিতে হবে স্যার। হ্যাঁ, 9 ফিট থেকে এই যে এতটুকু কত ছিল? 31 ইঞ্চি 31/2 31 ডিভাইড বাই 2। 9 ফিট মাইনাস 31 ডিভাইড বাই 2, তাই না? 9 জি স্যার মাইনাস 31 31/2 ডিভাইড বাই 2। আবার কি? এখানেও কি? নিচেরটা মাইনাস 4/6 স্যার। নিচেরটা মাইনাস 4 এখানে কি 4 ফিট 6 ইঞ্চি না? তার জি মানে স্যার। মাইনাস 4 ফিট 6 ইঞ্চি ডিভাইডেড বাই 2। 2 ঠিক আছে? এই পুরা যেই জিনিসটা পাবো সেটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 2 দিয়ে। কেন বলেন তো? কারণ দুই এই যে সাইডে এই আছে। ওয়ালটা এই সাইডেও আছে, এই সাইডেও আছে। তাই তো? এই জি সাইডেও স্যার। আছে, এই সাইডেও আছে এইজন্য। ঠিক আছে? এখন কিন্তু এটাই কিন্তু আমার লেংথ কিন্তু শেষ হয়ে যায়নি। লেংথ কিন্তু আরো আছে। কারণ কি? আমার ওয়াল কিন্তু শেষ হয়নি। দেখেন এখানেও কিন্তু আরেকটা ওয়াল আছে, এখানেও কিন্তু ওয়াল আছে। একই ডাইমেনশনের 20 ইঞ্চি ওয়ালের। বুঝতে পারছি সবাই? আমি কিন্তু জি অনেক স্যার। স্লো পড়াচ্ছি আপনাদের। ঠিক আছে? জি স্যার। তাহলে জি কি স্যার। আমার এগুলাও কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এগুলার লেংথ কত আসবে দেখেন। এখান থেকে এই যে আমাকে উপরে দেওয়া আছে এই যে এইখান থেকে এতটুকুর লেংথ কত? 22 ফিট 10 ইঞ্চি। এইখান থেকে এতটুকু আবার হচ্ছে 22 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে? তাহলে লেখা যায় কি? আমি ফার্স্টে তাহলে কি করি? এইখান থেকে এতটুকু বের করি অ্যাকচুয়াল ওয়ালের ডাইমেনশন। বের করে সেটাকে 2 দিয়ে গুণ করলে কি এটা সহ পেয়ে যাব না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার দরকার এখান থেকে এতটুকু ওয়াল। ঠিক আছে? তাহলে স্যার আমি ফিট আমার ডাইমেনশন 10 দেওয়া আছে ইঞ্চি। আমার ডাইমেনশন দেওয়া আছে এইখান থেকে এতটুকু। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যেটা করতে পারি যে এই যে এতটুকু ডাইমেনশন থেকে এই যে এই 4 ফিট 6 ইঞ্চি এতটুকু ডাইমেনশন কত ছিল? লিখতে পারি যে 22 ফিট কত ছিল? 22 ফিট 10 ইঞ্চি। 10 ইঞ্চি মাইনাস স্যার হচ্ছে গিয়ে মাইনাস 4 ফিট 6 ইঞ্চ করলেই হবে। জি স্যার। মাইনাস 4 ফিট 6 ইঞ্চি করলেই হইতেছে। কারণ কি? কারণ 4 এখানে এতটুকুর বাদ দেওয়ার জন্য দুই কি লিখতে সাইডে। হচ্ছে? 4 ফিট 6 ইঞ্চি ডিভাইড বাই 2। এতটুকুর জন্য আবার 4 ফিট 6 ইঞ্চি ডিভাইড বাই 2। তার মানে কি ২ টাকে আমরা বলতে পারি একবারে মাইনাস 4 ফিট 6 ইঞ্চি, তাই না? আর সেটাকে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে? 2 2 দিয়ে। স্যার দিয়ে। 2 দিয়ে। তাহলে কিন্তু আমার এই যে একটা ওয়াল, এই যে একটা ওয়াল, এই ২ টা ওয়ালের জন্যই কিন্তু পেয়ে গেলাম একবারে। ঠিক আছে? জি স্যার। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? তার মানে আমার 20 ইঞ্চি ওয়ালের যে লেংথ সেটা আমরা পেয়ে গেছি। দেখেন লেখাটা ঠিক আছে নাকি? আমরা কি লিখেছিলাম? ফার্স্টে 9 ফিট মাইনাস 31 ইঞ্চিকে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, তাই না? কারণ এক সাইডে ছিল। আর 4 ফিট 6 ইঞ্চি কলাম ফুটিং এর জন্য সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম। কারণ শুধুমাত্র একটাই ছিল এক সাইডে। আর সেটাকে 2 দিয়ে গুণ করেছি। কারণ 2 সাইডে 2 টা ওয়ালের জন্য। একইভাবে এটার জন্য বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। এখন আসবো আমরা ওয়াইড ক্যালকুলেশন। সেম প্রসিডিউর 20 ইঞ্চি ওয়াল তার মানে 20 ইঞ্চি লিখবো। তার সাথে আমরা 3 ইঞ্চি, 3 ইঞ্চি করে 2 সাইডে যোগ করে দিব তাহলেই ওয়েডথ পেয়ে যাচ্ছি। ইস দ্যাট ক্লিয়ার? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমার হাইট। এখন দেখেন এই 20 ইঞ্চি ওয়াল, আমার ওয়াল কত ছিল? 20 ইঞ্চি ওয়াল। 20 ইঞ্চি ওয়ালের আমার হাইট দরকার। দেখি চলে যাই 20 ইঞ্চি ওয়াল কোথায় আছে? ফাউন্ডেশন প্ল্যানে ক্রস সেকশন অফ দ্যা ফাউন্ডেশন এই যে ক্রস সেকশন অফ দ্যা ফাউন্ডেশন দেখি আমার 20 ইঞ্চি ওয়াল এই যে এটা হচ্ছে 20 ইঞ্চি 1 ফিট 8 ইঞ্চি। তাহলে এটার জন্য আমার হাইট কত ছিল? স্যার 2 ফিট 3 ইঞ্চি। 2 ফিট 2 ফিট 3 3 ইঞ্চি। ইঞ্চি। কারণ কি? কারণ হচ্ছে আমার এক্সকেভেট করা লাগবে এই গ্রাউন্ড লেভেল থেকে এই বটম লেয়ার পর্যন্ত। সেটাই হচ্ছে আমার এক্সকেভেশন। সেটাই হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি। সো আমার হাইট 2 ফিট 3 ইঞ্চি। বুঝতে পেরেছি কেন 2 ফিট 3 ইঞ্চি? জি স্যার। এই যে 2 ফিট 3 ইঞ্চি। তার মানে আমরা ভলিউম পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে 20 ইঞ্চি ওয়ালের জন্য আমরা এতটুকু ভলিউম পেলাম, কলাম ফুটিং এর জন্য এতটুকু ভলিউম পেলাম। একেকটার জন্য কিন্তু ভলিউম একেক রকম পেলাম। ঠিক আছে? এখন সবগুলা ভলিউম যোগ করলে টোটাল এতটুকু এত ফিট কিউব আমাদেরকে এক্সকেভেট করতে হবে পেয়ে গেলাম। সবাই বুঝেছি আমরা? কারো কোনো জি সমস্যা স্যার। থাকলে বলেন। কোন অংশ যদি আমি বুঝি নাই বা অনেক কঠিন লাগতেছে বলেন।
আচ্ছা, সবাই আশা করি বুঝেছি। আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকুই রাখি, নাকি আপনারা আরো আগাতে চান? না স্যার। স্যার এটা আচ্ছা, ঠিক থাকুক। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এসকেভেশন পার্ট পর্যন্ত আমাদের নেক্সট ক্লাসে আসার আগে আমরা এতটুকু মেক শিওর করব যে আমরা এসকেভেশন পার্ট পর্যন্ত বেশি পড়াইনি, কিন্তু আপনাদের জাস্ট শুধুমাত্র একটা পৃষ্ঠা পড়াইছি এখানে। ঠিক আছে? একটা পৃষ্ঠা যাতে বুঝি, আর ওই যে ম্যাটেরিয়াল এস্টিমেশন কিন্তু একদম সহজ। এই দুইটা জিনিস আমরা যাতে বুঝি। ঠিক আছে? সো আপনারা তাহলে একটু দাঁড়ান, আপনাদের হচ্ছে